Hi guys, welcome my YouTube channel. I'm MD Polash. Come back to another vlog video. So guys, আজকে actually আমরা যাচ্ছি একটা বিচে, সালমান সিটি বাহরাইন। তো আমরা এর পাশে এক গ্রামের ভিতর দিয়ে আসলে আমরা যাইতেছি। এই দেখেন এটা আরব দেশের গ্রাম, কত সুন্দর, মানে আমাদের দেশের মতন পরিবেশটা। আর আমরা এর মাঝে একটা পার্কের উপর দিয়ে যাব। ওইটার ভিউটা সমুদ্রের পাড়ে খুব সুন্দর একটা পার্ক আছে, সেই ভিউগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সো গাইস আমাদের সাথে থাকবেন। গাইস যদি আমার ভিডিওগুলো আপনাদের থেকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন আর সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন। সো গাইস লেটস গো। আমরা আসলে একটা ফ্রুট দোকানে আসছি, দেখেন পাপায়া এই দেশে কি সুন্দর। আর এগুলো হচ্ছে সুইট মেলন। আসলে ব্রাদার, হাউ মাচ কিলো দিস ওয়ান? 2.5. This one Lucy, right? এগুলো কি আমগো দেশের? না না, ওরে বাবা, এটা আবার কি আঙ্গুর দেখেন, একদম আমগো দেশে বড়ের মতন। এটা কি চায়না থেকে আসে? ওরে বাবা, এগুলো তো একবারে হবু বড়ই না, কাঁচা টমাটোর মতো দেখা যায়। আঙ্গুর আমি আসলে প্রথম দেখলাম এরকম আঙ্গুর, আর দেখিনি। হ্যাঁ না, খাবো না। আর এগুলো হচ্ছে আমাদের দেশে এগুলো বাঙ্গি কয় না, আমি তো সুইট মিলিয়ন কয় ইংলিশে। এই যে তো বাঙ্গি আরবি দেশে সাম্মাম, আরবিতে সাম্মাম কয়। আচ্ছা আচ্ছা, এগুলো সেম না? মানে সেম। দেখেন এই দেশে মসজিদগুলোর সামনে কি সুন্দর বসার জায়গা, মানে রাস্তার পাশে কিন্তু মসজিদটা দেখেন। এই যে গাড়ি আসতেছে একদম গ্রামের ভিতরে নামাজ টামাজ পড়ার জন্য। আর আপনাদেরকে আসলে আমি আরেকটা জিনিস দেখানোর জন্য এখানে আসছি। আমি দূর থেকে এই জিনিসটা দেখছি, দেখেন কত সুন্দর খেজুর ধরে আছে গাছের মাঝে। দেখেন কি সুন্দর, অসাধারণ। যে খেজুরগুলা পাকবে, আসলে এই দেশে খেজুর যদি এরকম গাছে ধরে যায় আপনি খান, আপনাকে কেউ কিছু বলবে না কিন্তু। হ্যাঁ, অনেকেই করবে, আরও বলবে যে ঠিক আছে খা। খুব মিষ্টি কিন্তু এই খেজুরগুলো এরকম ছোটো ছোটো গাছে ওইদিকে সমানে ধরে আছে। মানে আপনাদেরকে একটা কথা বলি, বর্তমানে আসলে এই মরুভূমির দেশে সব কিছু পাওয়া যায়, একদম ফল ফ্রুট থেকে সবজি যা কিছু আছে সব কিছু পাওয়া যায়, এরকম একটা অবস্থা। আর আমরা কিন্তু একদম হুবহুব আমাদের দেশের গ্রাম অঞ্চল যেরকম, আসলে এই গ্রাম অঞ্চলে আসছি। দেখুন বাহরাইন দেশের গ্রামের পথগুলা দেখেন কত অসাধারণ, কি সুন্দর, মানে একদম চমৎকার, মন মুগ্ধ করার মতো। মানে এইসব গ্রামের ভিতরে আসলে কিন্তু আসলে দেশের কথা অনেক মনে পড়ে যায়, দেশের মানুষের কথা মনে পড়ে যায়। খুবই অসাধারণ লাগতেছে। বন্ধুরা, আস্তে আস্তে চলে আসলাম দেরাজ পার্কে। এই পার্কটা এত সুন্দর, মনে হয় স্বর্গের এক টুকরো। আর এই পার্কের যে এই গাছগুলা দেখতেছেন, এগুলা অনেক পুরনো গাছ, 300 বছরের উপরে এদের বয়স। এই গাছগুলা যখন পর্তুগালিস এবং ব্রিটিশরা এই দেশে বসবাস করতো তখন ওনারা লাগাইছিল। এখনো এই গাছগুলা আছে, এই দেশের গভর্নমেন্ট এগুলা পরিচালনা করে রাখছে। আর এই পার্কের এত সুন্দর ভিউ, যা দেখে আমি লোভ সামালতে পারলাম না, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের দেশি ভাইরা দেখছেন এই যে প্রবাসের মধ্যে কত কষ্টের কাম করতেছে। হ্যাঁ, 5 লাখ টাকা খরচ করে আইয়া এই দেশে দেন কত কষ্ট করতেছে এই রোদের মাঝে। তবে ভাইগো ইনকাম ভালো, মাসে 2 লাখ 1.5 লাখ ইনকাম আছে, তাই না? দেশি ভাই বাড়ি কোন জায়গায়? ঢাকা কোন জায়গায়? নবাবগঞ্জ। আর ভাইগো মানিকগঞ্জ। তো এই তো এক জায়গায়, তো নবাবগঞ্জ মানিকগঞ্জ এক জায়গায়। কয় বছর থেকে বাহরাইনি? আমার 9.5 বছর। 9.5 বছর। আচ্ছা আচ্ছা। ভাইয়ের একই? দুইজনে মিলামিশা ধন। আচ্ছা আচ্ছা, ভালো। সো গাইজ, আসলে অ্যাকচুয়ালি আমরা আসছি এখন ব্যারেজ গার্ডেন বাহরাইন এখানে। তো আমার ওই দেশি ভাইদের সাথে কথা বলতে হবে, ওনারা এখানে কার ক্লিন করে, গাড়ি ক্লিন করে। এই প্লেসটা এখানে সবাই বাঙালি, আমাদের বাংলাদেশিরা।
মানে গাড়ি ক্লিন করে। আর এখানে আরবি ছেলেরা মানে যারা পয়সাওয়ালা, অনেক পয়সাওয়ালা, তারা আসলে এখানে বিকেলবেলা একটু পরে একদম ভরপুর হয়ে যাবো, পোলা পাইনে মানে রেস করব, হুন্ডা দামি দামি গাড়ি নিয়ে আসবো, এরকম একটা ব্যাপার। এই যে অনেক সুন্দর এই জায়গাটা দেখেন। এই যে এগুলা দেখছেন, বাচ্চারা যখন না পড়ে ছোট বাচ্চাদেরকে এটার মাঝে বসা করাই দিব, পাও দুইটা দুই সিদ্ধ দিয়ে দিয়া এরকম। আর এগুলো আসলে বড়দের জন্য, বড়রা এই যে এগুলো হয়েছে বড়দের জন্য, এরকম একটা ব্যাপার। এই যে আমি একটু এই যে প্লাস্টিক দিয়ে দিছে যাতে মানে না হয়, ব্যথা না পায়, এরকম খুব সুন্দর। আর পাশে দেখেন কি সুন্দর, কি অসাধারণ গাইস, একদম আমাদের দেশের মতন আসলে। তো আমি এখান দিয়ে আসলে যাচ্ছি, সেই কারণে আপনাদের সামনে একটু তুলে ধরলাম। এই যে এখান দিয়ে আবার এইখানে বারবিকিউ এটা সেটা বানানোর জন্য এই যে বিচ পারে সন্ধ্যার সময় এসব বসে এরকম। আর দেখেন তাল গাছের অভাব নাই রে ভাই, এই দেশে খেজুর গাছের চেয়ে তাল গাছ বেশি। গত সপ্তাহে এই খেজুর গাছটায় আমি অনেক ফুল খেজুর দেখে গেছে, মানুষে খাইতে খাইতে পুরাই লেগেছে। এরকম ছোট ছোট গাছে অনেক জায়গায় আছে, আপনি খেজুর খাইলে আপনাকে কেউ কিছু বলবে না, এরকম আসলে। সুন্দর পাহাড়ের মতো উঁচু করে রাখছে, মানে মানুষ আইসে এখানে ছবি টবি উঠাবে, করবে, এরকম আসলে কি অসাধারণ। মনে হয় এটা আমরা কাশ্মীর বলে, আসলে সবাই কাশ্মীরের মতন এক টুকরোর মাঝে আইসা পড়ছে। দেখেন কি অসাধারণ। এরা হচ্ছে এই দেশি একটু গরিব টাইপের, এই কারণে পার্কে বেছে। এই গাছগুলোর মাঝে একটা ফল আছে, আসলে ফলটার নাম আমি জানি না, এটা আসলে সবাই খায়, পার্কে আসলে খাই। যে এখনো ফুল দিতেছে, আমি কিছুদিন আগে আসছিলাম, আমি খাইছিলাম, একটু টক, খুবই সুস্বাদু আসলে। এখন ঝাড়গুলা মনে হয় কাইটা দিছে, অনেক বড় ছিল আগে, ডালগুলা কাইটা করে দিছে, এরকম একটা ব্যাপার। পরিষ্কার পরিচ্ছন্ন এক রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি, যার দুধারে ফলে ফুলে ভরা গাছপালা দিয়ে প্রাকৃতিক লীলাভূমি সাজিয়ে রেখেছে। মনে হয় স্বর্গের এক টুকরোর মাঝে আমরা আসছি, এত সুন্দর। বন্ধুরা, এটা হচ্ছে বাহরাইন সালমান সিটি। রাস্তার পাশে দেখেন কি সুন্দর ফ্লাওয়ার গুলা, কত সুন্দর সুন্দর, দেখেন কি সুন্দর ফ্লাওয়ার, কত সুন্দর। ওয়াও, দেখেন কি অসাধারণ এই ফ্লাওয়ার গুলা, খুবই সুন্দর। দেখেন খুব অসাধারণ, দেখেন দেখার মতন। পরিষ্কার পরিচ্ছন্ন এই সিটি, যেখানে যান প্রাকৃতির লীলাভূমি দিয়ে সাজিয়ে গুজিয়ে রেখেছে। আর বিভিন্ন ধরনের ফুলের বাগান, যা মন কেড়ে নেওয়ার মতন। মাঝে মাঝে পাথরের বেঞ্চ রাখা আছে, আপনি বসে রেস্ট নিতে পারবেন। তাই আমি বলি বন্ধুরা, আমার কাছে মনে হয় এটা স্বর্গের কোনো একটা টুকরো, এত সুন্দর, তাও মরুভূমির দেশের মাঝে। আর এই ছোট্ট ছোট্ট আরবিদের ঘরগুলা দেখলে খুবই অসাধারণ লাগে। জাউবনের পাশে বিচের পাড়ে আমরা দাঁড়িয়ে আছি আজকে সালমান সিটিতে। এখন আসলে আমরা নিচে যাব বিচের মাঝে। দেখেন আস্তে আস্তে মানুষ বইয়া যাইতে আছে, এই যে ভরপুর হয়ে যাইতে আছে, অনেক মানুষ হবে, একটু পরে একদম ফুল হয়ে যাবে পুরো বিচটা। ওই যে 3-4টা বোট আসতেছে, এরকম একটা ব্যাপার। খুব সুন্দর আজকের হাওয়াটাও অনেক ঠান্ডা, এখানে কিন্তু গরমের দিন, খুবই ঠান্ডা লাগতেছে আজকে। দেখেন কি সুন্দর মানে রোডটা করছে বিচের পাশে, কি অসাধারণ দেখছেন, এরকম একটা ব্যাপার। খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে, খুবই অসাধারণ। সো গাইস দেখেন গাইস, পানির কালারটা শুধু কি অসাধারণ, পানির কালারটা কি সুন্দর। পানিগুলো কিন্তু অনেক ঠান্ডা গাইস। ওয়াও, দেখেন পানির কালারটা কি অসাধারণ একটা কালার, একদম ক্লিন। নামার সময় একটু আসলে আরবি ফোলা পাইনি বাচ্চারা,
পাথর মাথা ফেলা যাচ্ছে, এদিকে আসলে কিন্তু আবার ঠিক আছে। সব এরা আসলে আমাদের দেশে আবার ওইদিকে দেখেন, এরা এই সাইডে হচ্ছে সব আরবি, আর হচ্ছে আরবি। দেখেন কি সাধারণ। গাইজ এই পানিগুলো অনেক ফ্রেশ পানি, তবে এগুলো লবণের পানি, মানে সাঁতার দিয়ে ওইদিকে যাওয়া যাবে, চেষ্টা করে করতে যাইতে পারি। কত মানুষ, আর ওই দিকে হচ্ছে সব আরাবিয়ানরা, এইদিকে কি অসাধারণ একটা ভিউ দেখেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।